মালয়েশিয়ান ভাষা শিক্ষার 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা বহুল প্রচলিত 23টি মালয় শব্দের সঠিক উচ্চারণ শিখব। নাম্বার 1, আওয়া, যার বাংলা অর্থ আপনি। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় আওয়াক, তবে এর সঠিক উচ্চারণ হবে আওয়া। নাম্বার 2, আডে, যার বাংলা অর্থ বয়সে যে ছোট। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় আডিক, তবে এর সঠিক উচ্চারণ হলো আডে। নাম্বার 3, কাকা, যার বাংলা অর্থ বড় বোন। শব্দটি লেখার ক্ষেত্রে লেখা হয় কাকাক, তবে এর সঠিক উচ্চারণ হবে কাকা। নাম্বার 4, তা, যার বাংলা অর্থ না। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় তাক, তবে এর সঠিক উচ্চারণ হবে তা। নাম্বার 5, মাও, যার বাংলা অর্থ চাওয়া। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় মাহু, তবে এর সঠিক উচ্চারণ হবে মাও। নাম্বার 6, লেতা, যার বাংলা অর্থ রাখা। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় লেতাক, তবে এর সঠিক উচ্চারণ হবে লেতা। নাম্বার 7, চান্তে, যার বাংলা অর্থ সুন্দর। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় চান্তিক, তবে এর সঠিক উচ্চারণ হবে শান্তে। নাম্বার 8, ব্যাংকো, যার বাংলা অর্থ বাঁকা। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় ব্যাংকক, তবে এর সঠিক উচ্চারণ হবে ব্যাংকো। নাম্বার 9, না, এর বাংলা অর্থ চাওয়া। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় নাক, তবে এর সঠিক উচ্চারণ হবে না। নাম্বার 10, বেসো, যার বাংলা অর্থ আগামীকাল। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় বেসোক, তবে এর সঠিক উচ্চারণ হবে বেসো। নাম্বার 11, মাসো, যার বাংলা অর্থ প্রবেশ করা বা ঢোকা। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় মাসুক, তবে এর সঠিক উচ্চারণ হবে মাসু। নাম্বার 12, মাসা, যার বাংলা অর্থ রান্না করা। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় মাসাক, তবে এর সঠিক উচ্চারণ হবে মাসা। নাম্বার 13, তেঙ্গো, যার বাংলা অর্থ দেখা। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় তেঙ্গক, তবে এর উচ্চারণ হবে তেঙ্গো। নাম্বার 14, ডুডু, যার বাংলা অর্থ বসা। শব্দটি লেখার সময় লেখা হয় ডুডুক, তবে এর সঠিক উচ্চারণ হবে ডুডু। নাম্বার 15, কয়া, যার বাংলা অর্থ ছিঁড়ে যাওয়া। শব্দটি লেখার ক্ষেত্রে লেখা হয় কয়াক, তবে এর সঠিক উচ্চারণ হবে কয়া। নাম্বার 16, গাডু, যার বাংলা অর্থ ঝগড়া করা। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় গাডুক, তবে এর সঠিক উচ্চারণ হবে গাডু। নাম্বার 17, বাতু, যার বাংলা অর্থ কাশি হওয়া। শব্দটি লেখার সময় লেখা হয় বাতুক, তবে এর সঠিক উচ্চারণ হবে বাতু। নাম্বার 18, আনা, যার বাংলা অর্থ সন্তান। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় আনাক, তবে এর সঠিক উচ্চারণ হবে আনা। নাম্বার 19, পোকো, যার বাংলা অর্থ গাছ। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় পোকক, তবে এর সঠিক উচ্চারণ হবে পোকো। নাম্বার 20, উন্তু, যার বাংলা অর্থ জন্য। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় উন্তুক, তবে এর সঠিক উচ্চারণ হবে উন্তু। নাম্বার 21, রোকো, যার বাংলা অর্থ সিগারেট। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় রোকক, তবে এর সঠিক উচ্চারণ হবে রোকো। নাম্বার 22, অতা, যার বাংলা অর্থ জ্ঞান। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় অতাক, তবে এর সঠিক উচ্চারণ হবে অতা। এবং নাম্বার 23, পেন্ডে, যার বাংলা অর্থ খাটো। শব্দটি লেখার ক্ষেত্রে লিখতে হয় পেন্ডেক, তবে এর সঠিক উচ্চারণ হবে পেন্ডে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।